লক্ষ্মীপুরে আধুনিক হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শহীদুল্লাহর উপর হামলার প্রতিবাদে সোমবার সকাল 11টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার জামে মসজিদের সামনে জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় অতর্কিত হামলার শিকার হন লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ডিএমডি শহীদুল্লাহ। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন তৈরি করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতালের ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখা। মিডিয়ার ভাইয়েরা, আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আমরা আজকের এখানে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা জানেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলার অন্যতম পরিচালক, আমাদের নির্বাচন কমিশনার, লক্ষ্মীপুরের প্রথম প্রাইভেট ক্লিনিক, লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক, লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ব্যবসায়ী শিকল প্রপার্টিজের এমডি জনাব শহীদুল্লাহ ভাই, তার এই অঙ্গসভার চারতলা তার অফিস। প্রতিদিনের ন্যায় তিনি এখানে আসরের নামাজ পড়ে এখানে 2 ঘন্টা অফিস করেন। গতকালকেও তিনি নামাজ পড়ে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তার আনুষঙ্গিক বিষয় ওনার জানা ছিল না। উনি দক্ষিণ প্রান্ত দিয়ে যখন এখানে বেরিয়েছেন তখন এখানে একটি কুচক্রী মহল লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে তারা অশান্ত করতে চায়। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, বিশেষ করে হসপিটাল ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা কৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন। গতকালকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্কালে লক্ষ্মীপুরের প্রথম প্রাইভেট ক্লিনিক হিসেবে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতাল কমসে কম 300 রোগীর সেবা দিয়েছে বিনা পয়সায়, এবং তার কালের সাক্ষী জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। শহীদুল্লাহ ভাই কোনো বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নয়। শহীদুল্লাহ ভাইয়ের পরিচয় এই শহরের পরিচয় দেবো। শহীদুল্লাহ ভাই বিটে মাটি আছে এখানে, 2 দোকানের মালিক, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ছাত্র জীবনে তিনি মেধাবী ছাত্র ছিলেন, ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। যে ছেলেটি তাকে আঘাত করা আছে, দুঃখজনক হলো সত্য, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তাকে একাধিকবার লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। যে ছেলেটি তাকে আঘাত করা হয়েছে তার মতো 3টে ছেলে শহীদুল্লাহ ভাই ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করে। আমরা রাজনৈতিক দলগুলোর থেকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। অতীতে যারা বাড়াবাড়ির ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা ইন্ডিয়া পাককালে তারা বরফের মধ্যে শুয়েছে, তারা পানির নিচে 2 ঘন্টা ডুব দিয়েছে, পরবর্তীতে মিডিয়া তারা সাক্ষ্য দিয়েছে। অতএব কারণে আমরা অনুরোধ করবো, আমরা রাজনৈতিক দলগুলোকে বলবো, এই জুলাই অভ্যুত্থানে আমাদের লোকদেরও ভূমিকা আছে। আমাদের এখানে আমরা শ্রদ্ধা ভরা স্মরণ করছি শহীদ ডাক্তার ফয়েজ আহমদকে, আমরা ইকবাল মাহমুদ জুয়েলকে স্মরণ করছি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেদিন একই দিনে 2টি প্রধান রাজনৈতিক দলের 2 জনের দুনিয়া থেকে চলে গেছে। অতএব কারণে আমরা বলবো, আমরা শান্তির পরিবেশ চাই, আমরা শৃঙ্খল পরিবেশ চাই। যে কারণে আমরা গত করোনাকালীন সময়ে লক্ষ্মীপুরের কোন রোগীকে আমরা ফেরত দিই নাই, আমরা জিজ্ঞাসা করি নাই আপনি কোন রাজনৈতিক দলের সদস্য। অতএব কারণে শহীদুল্লাহ ভাইয়ের উপর যারা হামলা করেছে, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা সরকারের পক্ষ থেকে আমরা বিনীতভাবে অনুরোধ করবো, 24 ঘন্টার মধ্যে সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনুন। লক্ষ্মীপুর শহরের সংগ্রামী সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, প্রিয় শহরবাসী, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকের এই চকবাজারের মানববন্ধনে আমরা জানাচ্ছি আমাদের লক্ষ্মীপুর জেলার প্রাইভেট হাসপাতাল জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের সম্মানিত ডিএমডি, আমাদের সকলের পরিচিত মুখ জনাব শহীদুল্লাহ ভাই গতকালকে চকবাজার মসজিদে আসর নামাজ পড়ে বের হওয়ার পর লক্ষ্মীপুর শহরে ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক যে এখানে নিগৃহীত হয়েছেন, তার গায়ে হাত তোলা হয়েছে, তাকে লাথি মারা হয়েছে, তিনি আজকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন। আমরা আজকে মানববন্ধন থেকে জানাতে চাই যে বাংলাদেশে যে এখন বর্তমানে সুন্দর পরিবেশ বিরাজ করছে, এহেন পরিস্থিতিতে ব্যবসায়ীদের গায়ে আঘাত করে আবার পরিস্থিতিকে ঘোলাটে করতে চাচ্ছে। আমরা চাই যারা এই ঘটনা করেছে তাদেরকেও অনতি বিলম্বে আইনিভাবে প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গতকালকে এই লক্ষ্মীপুর এই চকবাজার মসজিদের সামনে বাংলাদেশ ব্যবসায়ী সমিতির আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং
আধুনিক হাসপাতালের সম্মানিত ডিএমডি জনাব শহীদুল্লাহ ভাই উনি আসর নামাজ পড়ে বের হইতেছিলেন। ইতিমধ্যে বিএনপির কিছু সন্ত্রাসী জন ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে, ভাইকে হ্যান্তন্যস্ত করে মেরে এবং ক্ষতিগ্রস্ত করে ওনাকে শেষ পর্যন্ত উনি হাসপাতালে যেতে হয়। তো ভাই অত্যন্ত ব্যবসায়ী মানুষ, উনি গত এই যে 24শে আগস্টে যে গঞ্জাম হয়েছিল এবং উনি ওনার নেতৃত্বে যে সমস্ত লোকেরা গুলিবিদ্ধ বিএনপি, জামাত, ছাত্র শিবির এবং অন্যান্য সকল দলের এনসিপির ওনারা নির্দ্বিধায় সবাইকে বিনা পয়সায় চিকিৎসা করছেন। আর সেরকম একজন ব্যক্তিকে এভাবে জনসম্মুখে ফেলাইয়া ওনাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে, উনি অসুস্থ মানুষ, হাতের অসুস্থ, ওনাকে টেনে হিসেবে পরে বিভিন্ন ব্যবসায়ীরা এসে ওনাকে সহযোগিতা করে ওনার আধুনিক হাসপাতালে ওনাকে ভর্তি করে, উনি এখনো চিকিৎসাধীন আছেন। তো আমরা এই ব্যাপারে প্রশাসন এবং আপনাদের কাছে বিশেষ সুদৃষ্টি কামনা করছি, যেন এই সমস্ত বিএনপির নামধারী সন্ত্রাসীরা যারা এগুলো করতেছে, আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, দেশে একটা ভালো সরকার আসছে, আমরাও চাচ্ছি সবাই তাদের সহযোগিতা করুক, সুখে শান্তিতে দেশটা চলুক। কিন্তু তাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আজকে বাজারের পরিস্থিতি আবার খারাপ হয়েছে, একটা সম্মানিত মানুষকে এভাবে অবস্থিত করতেছে। আর আপনাদের ব্যবসায়ীদের যে কি অবস্থা হবে এটা আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি এবং এই ব্যাপারে আমরা আশু ব্যবস্থা কামনা করছি প্রশাসনের কাছে, সাংবাদিক